কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত রোবটগুলো চীনের বিভিন্ন খাতে ব্যাপক পরিবর্তন আনছে। এখন তারা শুধু কারখানার উৎপাদন বৃদ্ধি নয়, অত্যন্ত জটিল চিকিৎসা পরিস্থিতি কিংবা অস্ত্রোপচারের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভূমিকা পালন করছে। তাদের উন্নত ক্ষমতা এবং নির্ভুলতা এক্ষেত্রে অপরিহার্য প্রমাণিত হয়েছে। চলুন দেখে আসি বিস্তারিত। চীনের কারখানাগুলোতে উৎপাদন বাড়াতে ব্যাপক হারে রোবটের ব্যবহার করা হচ্ছে। তবে বর্তমানে এই উন্নত রোবটগুলো স্বাস্থ্যসেবা ও চিকিৎসা খাতেও যুক্ত করা হচ্ছে, যেখানে তাদের উচ্চ নির্ভুলতা সার্জনদের কঠিন অপারেশন সম্পন্ন করতে সাহায্য করছে। দক্ষিণ চীনের কোয়াংচৌ শহরের সাউদার্ন মেডিকেল ইউনিভার্সিটির 3rd অ্যাফিলিয়েটেড হাসপাতালের ডাক্তার ফ্যান শিখাই জানান, চীনা রোবটগুলো জটিল অর্থোপেডিক সার্জারি অনেক দ্রুত এবং অসাধারণ নির্ভুলতার সাথে সম্পন্ন করতে পারে। যে প্রক্রিয়াটি একসময় 5 ঘন্টা লাগত, এখন তা মাত্র 30 মিনিটেই সম্পন্ন করা সম্ভব হচ্ছে। রোগীরাও এরই মধ্যে এর সুবিধা পাচ্ছেন। একজন রোগী যিনি ট্রাফিক দুর্ঘটনায় তার পেলভিস ভেঙে যাওয়ার পর জরুরি অস্ত্রোপচারের মধ্য দিয়ে গিয়েছিলেন, এই কম আক্রমণাত্মক রোবট সহায়তায় অস্ত্রোপচারের কারণে তিনি মাত্র কয়েকদিনের মধ্যেই হাসপাতাল থেকে বাড়ি যেতে পারবেন। অস্ত্রোপচারের পর আমি ভালো অনুভব করছিলাম। মাত্র 3 দিন পরেই আমি আবার পূর্ণ শক্তিতে ফিরে এসেছি। সার্জিক্যাল রোবটের বৈশ্বিক বাজার বাড়ছে এবং 2030 সালের মধ্যে এটি $60 বিলিয়ন পৌঁছাবে বলে আশা করা হচ্ছে, যা বৃদ্ধির বিশাল সম্ভাবনা তুলে ধরে। চীনের স্বাস্থ্যসেবা খাতের জন্য এই শিল্পের বিকাশ একটি সুসংবাদ, কারণ বিপুল জনসংখ্যার ফলে অপারেশনের চাহিদা অনেক বেশি। তবে এই রোবটগুলো ব্যয়বহুল হওয়ায় দীর্ঘমেয়াদে আমদানি করা মডেল থেকে দেশীয় মডেলে পরিবর্তন করা খরচ কমাতেও সাহায্য করবে। এটি আমদানি করা, তবে আমাদের দেশীয় মডেলও আছে এবং সেগুলো খুব ভালো। রোগীদের প্রায় 20,000 ইউয়ান বেশি দিতে হয়, তবে তারা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। কিছু স্থানীয় হাসপাতাল খুব কমই জটিল সার্জারি পরিচালনা করে, কিন্তু রোবটের সাহায্যে তাদের ডাক্তাররা অভিজ্ঞ বিশেষজ্ঞদের মতো অপারেশন করতে পারে। পাহাড়ের খাড়া সিঁড়ি চড়লে সাধারণত মানুষ ক্লান্ত হয়ে পড়ে, তবে একটি হাইকিং অ্যাসিস্ট এক্সোস্কেলটন মানুষের জয়েন্টগুলোতে চাপ কমাতে পারে। এই পরিধানযোগ্য ডিভাইসগুলো এখন আরও স্মার্ট এবং হালকা হচ্ছে। একটি টপ অব দ্য রেঞ্জ এক্সকেলটনের ওজন মাত্র 2 কিলোগ্রাম হতে পারে এবং আরও গুরুত্বপূর্ণ হল এটি স্মার্ট সেন্সরে ভরা, যা প্রতিটি নড়াচড়া ট্র্যাক করে রিয়েল টাইমে সহায়তা প্রদান করে। দ্বৈত ব্যাটারির সাহায্যে এটি 20,000 পদক্ষেপ সম্পন্ন করার জন্য যথেষ্ট শক্তি রাখে। এটি গুদাম অগ্নি নির্বাপন এবং শারীরিক চিকিৎসাতেও ব্যাপক সম্ভাবনাময় বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এই প্রযুক্তি চীনের বয়স্ক জনগোষ্ঠীর সহায়তা প্রদান করার জন্য একটি কার্যকর দীর্ঘমেয়াদী সমাধানও দেয়। 2024 সালের শেষ নাগাদ দেশটিতে 60 বছর বা তার বেশি বয়সী 310 মিলিয়নেরও বেশি মানুষ ছিল, যার মধ্যে প্রায় 35,000 মিলিয়ন মানুষ চলাফেরার সমস্যায় ভুগছে। এই কারণেই সরকার বয়স্কদের যত্নে এক্সোস্কেলটনের ব্যবহারকে উৎসাহিত করছে। অন্যদিকে হিউম্যানয়েড রোবটের উত্থান এমন সব কাজে গেম চেঞ্জার প্রমাণ করতে পারে যা মানুষের জন্য খুব বিপজ্জনক, পুনরাবৃত্তিমূলক বা অপ্রত্যাশিত বলে বিবেচিত হয়। গাড়ি তৈরি থেকে জীবন বাঁচানো পর্যন্ত এই রোবটগুলো কেবল চীনের চ্যালেঞ্জগুলোই সমাধান করছে না, তারা এমন প্রশিক্ষণ ডেটা সংগ্রহ করছে যা বিশ্বব্যাপী উৎপাদন বাড়াতে পারে। পূর্ব চীনের চচিয়াং প্রদেশের জিকার ইন্টেলিজেন্ট ফ্যাক্টরিতে এমন একটি উদাহরণ দেখা যায়, যেখানে বিশ্বের প্রথম সম্পূর্ণ হিউম্যানয়েড দল একটি কারখানার বিভিন্ন কাজে সহায়তা করে। দক্ষিণ চীনের শেনচেন ভিত্তিক ইউবিটেক রোবোটিক্স দ্বারা তৈরি এই রোবটগুলো কাজ করতে গিয়ে শেখে এবং একটি উন্নত এআই ব্রেন নেটওয়ার্কের মাধ্যমে তাদের সতীর্থদের সাথে কথা বলে। রোবটের দ্রুত বিকাশে সংশ্লিষ্টরা আশা করেন এই রোবটগুলো
শীঘ্রই তাদের মানব সমকক্ষদের সাথে পাল্লা দিবে।